নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে উচ্ছে ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। প্রত্যেকেই ভীষণ ভালো জানেন ভাজাভুজি করতে, তবুও আমি আমার স্টাইলে আজকে করে দেখাচ্ছি উচ্ছে ভাজাটা। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে আবার উচ্ছে ভাজা গরম গরম ভাত ডালের সাথে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি উচ্ছেগুলো ভালো করে দানা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি, আর সেটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। না ঢেকে কিন্তু ভেজে নেব, ঢাকলে কিন্তু উচ্ছেটা একদম নরম হয়ে ঘেটে যাবে। উচ্ছেটা যাতে এরকম থাকে গোটা গোটা, কারণ অনেকেই কিন্তু ভাজা বা সবজি গোটা গোটা পছন্দ করে, সেরকম আমাদের পরিবারে এরকম গোটা গোটাই পছন্দ করে থাকে। আর যারা ঘেটে খান তারা ঢাকা দিয়ে ভেজে নিতে পারে। তো ভালোভাবে ভেজে নিচ্ছি, ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে অনেকে লঙ্কা দিয়ে থাকেন, মানে যখন মানে এই উচ্ছেটা ভাজা হয় তো তিতোর মধ্যে লঙ্কা দিলে তিতোর ভাব বেশি লাগে, সেই কারণে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলাম একটু শিলনোড়ায় বেটে। ভালোভাবে সময় নিয়ে ভেজে নেব। উচ্ছে ভাজাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।